3 দিন বাকি ছিল সরকারের। 3 দিনের মধ্যে বাংলাদেশের সব লোক বেকার হয়ে যেত এই চুক্তিটা না করলে। 3 দিন পরে তারেক রহমান এই চুক্তিটা স্বাক্ষর করলে ওনাদের বিরাট অসুবিধা হইতো। সেজন্য এপ্রিল মাসে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করে কাউকে কিছু না জানিয়ে এটার মধ্যে গোপনীয়তা শর্ত রেখে ওনারা মাত্র 3 দিন আগে ওনারা এটা সাইন করেছেন। মানে ওই 3 দিনের মধ্যে ট্যাক্স বসে যাইতো এবং এবং বাংলাদেশের সব লোক বেকার হয়ে যেত। মজার ব্যাপার হচ্ছে 3 দিনের মধ্যে একদিন ছিল সরকারি ছুটি, কারণ ইলেকশনের আগে ছুটি দিয়েছে। আসেন শেষ করি। ট্রেড এক্সপার্ট দিয়ে এটা করাতে হবে। আমি একটু জানতে চাই এই চুক্তিটা করার সময় কতজন ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট অন্তর্বর্তী সরকারের হয়ে আমাদের হয়ে নেগোশিয়েট করেছিল? কতজন? আমাদের এখানে বশির ছিলেন, ব্যবসায়ী এক্সপোর্টার ট্রেড এক্সপার্ট না, উনি একটু আগে বলেছিলেন। শেষ করি। ওনাদের উপদেষ্টা, যে উপদেষ্টা নিজের নামে প্লেনের লাইসেন্স নেয়, যে উপদেষ্টাকে বিমানের এমডি হয়, যে কিনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝে না, উনি খালি নামটা বলুক না, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট এনে সেমিনার করে এই চুক্তির ভুল ধরে দিতে হবে। ওনাদের এখানে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট কে ছিলেন? আমি রেসপন্ড করি। আমাদের এখানে উত্তর দিতে পারবেন তো? আমি প্রশ্নগুলো শেষ করি। আপনি তো মানে বক্তৃতার মাঝখানে এসে ঢুকে পড়েছেন বিতর্কের মাঝখানে। আমি প্রশ্নগুলো শেষ করবো, আপনি উত্তর দিয়ে, কোনো অসুবিধা নেই। ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট এনে এটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে এটা ভুল। আনু মোহাম্মদ কি বুঝে? আনু মোহাম্মদ বুঝে না, কিন্তু উনি তো অর্থনীতির অধ্যাপক মনে হয়। উনি অর্থনীতি বুঝে কিনা একটু পরে, হ্যাঁ একটু পরে অর্থনীতি উনি বুঝে কিনা এটাও প্রশ্ন করতে হবে। অর্থনীতি পড়তে গেলে আন্তর্জাতিক চুক্তির একটা অংশ অর্থনীতিতেও পড়তে হয়। এখন মুশকিলটা কোথায় বুঝি, বাংলাদেশের সাংবাদিক অর্থনীতি বুঝে, চুক্তি বুঝে। বাংলাদেশে আকিজ বশির সাহেব, যে বশির সাহেবের বাবাকে আমি চিকিৎসা করেছি, খুব কাকতালীয় ভাবে ওনার বাবাকে আমি চিকিৎসা করেছি আজকের এই অনুষ্ঠানে, এবং মানে আমার জাতীয় ওনারও আমি চিকিৎসা করেছি। আজকে আমি ওনাদের 3জনেরই পরিবারের কাউকে না কাউকে চিকিৎসা করেছি। বশির সাহেব হচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট, এটা আমাদেরকে আজকে বিশ্বাস করতে হবে। জি জি, হ্যাঁ। তাহলে বাংলাদেশে এরকম ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট কয়েক হাজার আছে। শুধু বশির সাহেব ওনাদের উপদেষ্টা, উনি শুধু। আচ্ছা, তারপরে হলো এখানে একটা এক্সিট ক্লজ আছে। আমেরিকা ট্রাম্পের সাথে আপনি চুক্তি করবেন, এক্সিট ক্লজ দিয়ে বাইরে যাবেন, যেটা মাথার ঠিক আছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আচ্ছা, এবং শুধু তাই না, এই চুক্তিটা না করলে বাংলাদেশে হাজার হাজার লোক বেকার হয়ে যেত। আমার পাশে বসা ভদ্রলোক এটাও বলেছিলেন যে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে। অবশ্যই। বন্যা কোথায়? আমি তো দেখলাম আমাদের নদীতে বন্যা হইতো, এটা ছাড়া বাংলাদেশে নতুন কোনো বন্যা হয় নাই। বাংলাদেশে একজন ছিলেন রেজওয়ানা চৌধুরীর বন্যা, আরেকজন হচ্ছেন আমাদের নদীতে বন্যা, আরেকজন হচ্ছে জবের বন্যা। আমার পাশে বসে আছেন, লাখ লাখ জবের বন্যা বয়ে যাবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন এখন শুধু দরখাস্ত এসেছে, এর পরের বছর হবে মানে চাকরি। হ্যাঁ, এগুলোর কোনো ব্যাখ্যা আছে? এগুলা হয় মিথ্যা, নাইলে প্রোপাগান্ডা, নাইলে আমাদেরকে ভুলানোর জন্য একটা বিষয়। এবং সবশেষে যে কথাটা বলা হয় এই অন্তর্বর্তী সরকার সব ম্যান্ডেট ছিল, তাহলে 5 বছর না কেন, ওরা 50 বছর থেকে যাওয়ার একটা আশা প্রকাশ করছিল না? 18 মাসের মাথায় ইলেকশন দিল কেন এত ম্যান্ডেট থাকলে? তাই না? সব ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের, সবকিছু করার ক্ষমতা ছিল। সবকিছু করার ক্ষমতায় যদি অন্তর্বর্তী সরকারের থাকে, তাহলে যে রাষ্ট্রপতিকে ওনারা অপমান করেছে, রাষ্ট্রপতিকে দোষর বলেছে, রাষ্ট্রপতি চাকরি খেয়ে ফেলতে চেয়েছে, এনসিপি দিয়ে রাষ্ট্রপতিকে ঘেরাও করেছে, তখন এনসিপি ছিল কিনা আমি জানি না, মানে ওই নেতারা ঘেরাও করেছিল, সেই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে গণভোট করেছে, তাহলে রাষ্ট্রপতিকে এত দরকার ছিল না? এই সরকারের না সকল ম্যান্ডেট ছিল, তাহলে স্বৈরাচারের দোষ। কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়াও, কনস্টিটিউশনাল মেকানিজম কে এখন ওনারা এইবার আসে এই গভর্নমেন্টকে এভরি রাইট দিয়েছে, এভরি ম্যান্ডেট দিয়েছে। আমি একটা জোকস পড়ছিলাম, সেই জোকসের মধ্যে একটা জায়গা ছিল, কেউ বলেছে ওয়াও আর কি, তার একজন বলছে এটা ওয়াও না, এটা আরবিতে লিখছে, এটা আলিফ। তো প্রবলেমটা হইতেছে সরল জিনিস বুঝে না, এটা হচ্ছে সমস্যা। অন্তর্বর্তী সরকারের সকল ম্যান্ডেট ছিল, এটা ওনারা বলছেন। অন্তর্বর্তী সরকারের সকল ম্যান্ডেট যদি থেকেই থাকে, তাইলে ওনারা এই ম্যান্ডেট থাকা অবস্থায় ওনারা এই রাষ্ট্রপতির অধ্যাদেশের বলে গণভোট করতে গেলেন কেন?